আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা এই যে স্ক্রিপ্ট ট্যাগের তিনটা জিনিস শিখেছিলাম এবং বডির নিচে বা বডির যে কোনো জায়গায় বা হেডারে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পেরেছিলাম। আমরা এখন যে কাজটি করব, আমরা এই HTML এর ভিতরে আর এগুলো লিখব না। এগুলো আসলে HTML এর ভিতরে লিখব না। কোথায় লিখবো? আমরা এক্সটার্নাল একটা ফাইল নেব, জেএস এর নিজস্ব একটা ফাইল নেব। চলুন একটা জেএস এর নিজস্ব ফাইল নেই, main.js ফাইন। এখন এখানে আপাতত একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট আল্লাহ MOHAN মহান, ফাইন, একটা অ্যালার্ট দিলাম। ওকে, এখন এই ফাইলটা রান করলে এই ফাইলটা রান হবে কিভাবে? আমরা যেভাবেই CSS ফাইল যুক্ত করছি এইভাবে যুক্ত করব, কিন্তু এটার জন্য স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের একটা এসআরসি নিতে হবে। এসআরসি মানে হচ্ছে সোর্স, মানে হচ্ছে কি সোর্স। সোর্স কোথা থেকে আসবে? main.js ফাইন, লিখলাম অ্যান্ড সেভ দিলাম। অ্যান্ড যদি এখানে ব্রাউজার রিলোড দেই, দেখেন আল্লাহ মহান। এখানে আল্লাহ মহানটা লেখাটা কোথায় ছিল? আল্লাহ মহান লেখাটা আছে হচ্ছে এইখানে। এখন নট অনলি আল্লাহ মহান, আমরা এখানে এই অ্যালার্ট আমরা সব কিছু এখানে লিখতে পারি, document.write। হ্যাঁ, ওকে, আল্লাহ MOHAN মহান, ফাইন। ওকে, ফাইন। এবার এটাকে আমরা রিলোড দেই, এখানে শো করছে এবং আল্লাহ মহানটা এখানে শো করছে, ফাইন। এখন আমরা এখানে একটু অন দিয়ে দিই, অন দিলাম। ওকে, ফাইন, সেভ অ্যান্ড রিলোড, ফাইন। অন শো করছে। তার মানে আমরা এই ভিতর থেকে যে কাজগুলো করাতে পারতাম, এখন আমরা সেই কাজগুলো এখানে করব, শুধুমাত্র আমাদের জেএস ফাইলটা এখানে যুক্ত করে দিব। একটা নম্বর। দুটো নম্বর, অবশ্যই আমরা যখন জেএস ফাইলটা এখানে যুক্ত করব, আমরা হেডে যুক্ত করব না। আমরা হেডে যুক্ত করব না, আমরা যুক্ত করব বডি ট্যাগ শেষ হওয়ার আগে। বডি ট্যাগ আমার যখন শেষ হয়ে যাবে, তার আগে আমাদের যতগুলো এক্সটার্নাল জেএস ফাইল থাকবে সবগুলোকে এখানেই যুক্ত করে দিব। ফাইন, রিলোড অ্যান্ড সবগুলো এখন কাজ করছে। তাহলে এই পর্বে আমরা দেখলাম এক্সটার্নাল ফাইল, আমাদের এক্সটার্নাল জেএস ফাইল যেগুলো থাকবে সেইগুলোকে কিভাবে আমরা যুক্ত করব, একদম সিএসএস ফাইলের মতন করে। এবং আমরা যদি এইখানে যে ফাইলগুলো থাকবে, এইখানে যে লেখাগুলো থাকবে, সেই লেখাগুলোকেই আমরা এই বডি ট্যাগের যে কোনো জায়গা থেকে শো করাইতে পারি। ওকে, চলুন এবার একটা কাজ করে নিতে পারি। আমরা অন দিলাম, ফাইন। আমি চাচ্ছি যে এইখানে আমার লেখাটা শো করবে, এই লেখাটা আমার এইখানে শো করবে, এইখানে শো করবে। তাহলে আমি কি করতে পারি? তার আগে আমি একটু দেখে নেই। এটা পারার আগে আমি এখন যে কাজটি করব তাহলে এই জাভা স্ক্রিপ্টে আসবো। জাভা স্ক্রিপ্টের একটু টুকটাক হালকা করে কিছু জিনিস চেষ্টা করব। প্রথম হচ্ছে যে ভেরিয়েবল কি মানে হচ্ছে পাত্র, ডাটা। ভেরিয়েবল আমরা একটু শিখব, কারণ ভেরিয়েবল না শিখলে আসলে আমরা সামনে মোটামুটি এগোতে পারবো না। তো যেমন আমি যদি একটু দেখাতে চাই যে সে অ্যালার্ট, এখানে একটা নাম লিখলাম, হ্যাঁ, হাদি জামান, ফাইন। এখন এই নামটা এখানে না লিখে আমরা এই নামটাকে একটা ভেরিয়েবলে রাখবো, মানে পাত্র। ভেরিয়েবল মানে কি নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা জাভা স্ক্রিপ্টে লেট অর বার, আপাতত আমরা ভার দিয়ে শুরু করি। ভার কিওয়ার্ডটা ইউজ করব। এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম নেব, তাই বলে আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড নাম নিব, রিলেটেডের বাইরে আমরা যাব না। কারণ এখন আপনি মনে হচ্ছে যে একজন আপনাকে মনে করে খুব চিন্তা করে লিখলেন একজনের নাম, কিন্তু পরবর্তীতে তার নাম ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্যাটস আমরা ওটা করব না। এখন আমি এই ভেরিয়েবলের পরিবর্তে আমি এটাকে আমি এইখানে বসাই দিলাম, আর এই ভেরিয়েবলটাকে আমি এইখানে বসাই দিলাম, ফাইন। এবার যদি এটাকে আমরা রিলোড দেই, দেখতে পাবো এই জায়গায় হাদি যেমন এখানে শো করছে, ফাইন। এরপরে আমি আর একটা কাজ নেই, এখানে বলি FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট নেম কে হাদি, HADI হাদি। সেমিকলন দিতে হবে। সেমিকলন ম্যান্ডেটরি না, বাট দিবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইন শেষ হলে সেমিকলন মাস্ট, PHP-তে। এই জাভা স্ক্রিপ্টে নট ম্যান্ডেটরি। বার লাস্ট
নেম জামান, ফাইন। আচ্ছা, এটা আমার সেমিকোলন চলে আসে সবসময়। আমি এখন ফার্স্ট নেম আর লাস্ট এটাকে একটু এখানে দিলাম, ফাইন। এখানে প্লাস যুক্ত করার জন্য প্লাস দিলাম, প্লাস দিয়ে এবার আমরা দেখলাম। এবার যদি এটাকে রিলোড দিই দেখি কি অবস্থা, এই দেখেন হাদি যেমন একসাথে শো করছে। তার মানে হচ্ছে আমরা জানলাম দুইটা জিনিস। একটা হচ্ছে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var নামে একটা কিওয়ার্ড নিব, এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম নিব, অবশ্যই যে নামে ভেরিয়েবল, যে রিলেটেড ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি সেই রিলেটেড নামটা নিব। অ্যান্ড দুটা স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি, স্ট্রিং কি ইন্টেজার কি একটু পরে বলছি, শুধু বলছি স্ট্রিং। স্ট্রিংকে যুক্ত করার জন্য আমরা মাঝখানে কি দিব, প্লাস। দুইটা স্ট্রিংকে যুক্ত করার জন্য কি দিব, প্লাস। এতটুকু আপনারা প্র্যাকটিস করে রাখবেন, জাস্ট এতটুকু, মিনিমাম 5 বার প্র্যাকটিস করবেন। কয়বার, মিনিমাম 5 বার প্র্যাকটিস। মানে এতটুকু বুঝছি, সামনের ভিডিও দেখি, সামনের ভিডিও আবার একটু দেখতে দেখতে বেশি হয়ে যাবে। এই জন্য এতটুকু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শেষ অবশ্যই আপনি যে কোনো মাধ্যমে আমাকে জানাবেন, আপনি যে মিডিয়ার মাধ্যমে আপনি পাচ্ছেন আমার ভিডিওটি, অবশ্যই আপনি আমাকে ইনফর্ম করবেন, দ্য নেক্সট ভিডিও দেখবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনিও আমাকে যে সোর্সে পাচ্ছেন সেই সোর্সের মাধ্যমে আপনি জানাবেন যে ভাইয়া এটা বুঝতে পারতেছি না। ওকে, পরবর্তী অংশ আমরা নেক্সট পার্টে দেখব ইনশাআল্লাহ তাআলা।